এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে কথা বলবো এই বেয়াদব মহিলারে নিয়ে। রাস্তাঘাটে জন্ম নেওয়া কিছু বেয়াদব মহিলা ইসলামের বিরুদ্ধে কথা বলে, জামাতের বিরুদ্ধে কথা বলে, এগুলোরে তো রাস্তাঘাটেই মানায়। যে দেশে 95% মানুষ মুসলিম, সেই দেশে এরকম কথা বলার সাহস কি করে পায় আমি বুঝি না। এই মহিলা জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। তার নাকি স্বাধীনতা দরকার, তার নাকি রাস্তা চলাফেরা করতে সমস্যা হয়, তার নাকি স্বাধীনতা দরকার। এমন স্বাধীনতা তার ছিল যে তার 4টা ভাতার হয়েছে, আরও নাকি 4টা দরকার। তো এদেরকে তো কক্সবাজারেই মানায়, এদেরকে যেখানে সেখানে মানায় না। এরা কক্সবাজারে টিপ মারবে আর টাকা ইনকাম করবে। এদেরকে বাংলা ভাষায় কি বলে আপনারা একটু কমেন্টে বলে যান। এইদিকে জামাতের বিরুদ্ধে কথা বলে সে পড়ছে একটা গেরা কলে। তার 2 দিনে 50,000 ফলোয়ার কমে গেছে, তার বেচা কিনা নাকি বন্ধ হয়ে গেছে। সে সাংবাদিক সম্মেলন করে জামাতের বয়কট চাইছে, এখন পাবলিক তারে বয়কট করতেছে। আর সে এখন এত পরিমাণ সমালোচনার সম্মুখীন হয়েছে, তারে ওপেনলি হুমকি দেওয়া হচ্ছে, তার দোকান ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। সে এখন এমন একটা বিপদে পড়ছে, সে কথাটা উল্টায় নিছে যে সেটা তার কথা ছিল না, সেটা অন্য কারো কথা ছিল, সে খালি তুলে ধরছে। তো মুহূর্তের মধ্যে সে একটা পোল্ট্রি নিয়ে নিছে। দেখেন একটা মহিলা কত পরিমাণ বেয়াদব হলে ওপেনলি সাংবাদিক সম্মেলন করে এরকম কথা বলতে পারে। যেই দেশে 95% মানুষ মুসলিম, সেই দেশে এরকম জাহেলি যুগের মহিলা এরকম কথাবার্তা বলতে পারে। আপনারা একটাবার দেখেন, এদের তো লাথি দিয়ে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া উচিত। মহিলা অনলাইনে কাপড়ের ব্যবসা করে, মাঝে মধ্যে ফিতারও ব্যবসা করে, খোলামেলা পোশাক পরে ভিডিও বানায়। মানুষ এমন এমন কমেন্ট করে, সেই কমেন্টের আবার রিপ্লাই দেয়। মানুষ যেরকম কয়েকদিন পর পর পোশাক চেঞ্জ করে, এই মহিলা ভাতার চেঞ্জ করে। তার নাকি 4টা ভাতার, আরও কয়েকটা লাগবে, এজন্য তার স্বাধীনতা দরকার। তো জামাত আসলে তো সেই স্বাধীনতা পাবে না, এজন্য সে জামাতের বয়কট চায়, জামাত নিষিদ্ধ চায়। তো পাবলিক তারে এমনভাবে ভরে দিচ্ছে, সে এখন সরি বলতেছে। এই দেশে 95% মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও তার ফেসবুক পেজটা এখনও টিকে আছে কি জন্য আমি এটাই বুঝি না। সবাই রিপোর্ট মেরে উড়ায় দেন এই ফেসবুক পেজ। দরকার নাই এরকম মহিলা বাংলাদেশের, তোর ব্যবসা করারও দরকার নাই, তো পতিতালায় মানায়। আমাদের দেশে সাংবাদিকের সুনাম না করলেই না। সাংবাদিকের রুচিবোধ এতটা নিচে নেমে গেছে যে এই মহিলারে নিয়ে তারা সাংবাদিক সম্মেলন করে। মানে কি পরিমাণ খারাপ চিন্তা করেন।